দাদা তোমার নাম? আমার নাম প্রমিত বিশ্বাস। প্রমিত বিশ্বাস। কোথা থেকে আসছো? কলকাতা থেকে। আচ্ছা, তোমার প্রতি বছরই খুব ঘোরো না বছরে একবার দুবার তিনবার? কতবার বছরে ঘোরা হয়, প্রত্যেক বছরই ঘোরা হয়। সেটা কি একবার নাকি দুবার তিনবার চারবারও হয়? দুবার তিনবার হয়, শীতকালে পাহাড়ে আসা হয়। শীতকালে মোটামুটি এক দুবার আসা হয়। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে পছন্দের জায়গা কোনটা, মানে পাহাড় না সমুদ্র? পাহাড় সবসময় সমুদ্র সেরকম পছন্দ? এটা খুব স্বাভাবিক ব্যাপার, ম্যাক্সিমাম লোকের পাহাড়টাই পছন্দ হয়, কারণ পাহাড়ের বিভিন্ন রকম রূপ থাকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত নানা রকম রূপ থাকে, কিন্তু সমুদ্রের তো একটাই রূপ। এই খুব আরো ভালো কারণ হচ্ছে পাহাড় হচ্ছে খুব শান্ত। পাহাড় নিজে একজন খুব কঠিন একজন জিনিস, সমুদ্র হচ্ছে অশান্ত, বাট পাহাড়ে আসলে সবকিছু শান্ত লাগে। মানে পিস খুঁজতে গেলে পাহাড়ে যেতে হবে, মানে এক কথায় বলা যায় শান্তির খোঁজ। হ্যাঁ, শান্তির খোঁজ, যেটা আমরা শহরতলিতে ইটকাট জঙ্গলে থেকে যেটা পাই না, কংক্রিটের জঙ্গলে থেকে যেটা পাই না। আমি এবার দেখলাম, যেহেতু আমরা পাহাড়ে বসেই এই টক শোটা চালাই, তো এইবার দেখলাম যে বাইক নিয়ে আসা হয়েছে। এর আগে কি বাইক নিয়ে রাইড করা হয়েছে? হ্যাঁ, এর আগে আমি ওই তাগদা, তিনচুলে ওগুলোতে গেছি। নর্থ বেঙ্গলি তাগদা, তিনচুলে গেছি, বাইক নিয়ে রাইড করা হয়েছে। সবাই গাড়ি নিয়ে যায় ঠিক আছে, বাট বাইক একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, রিস্ক আছে পাহাড়ে, প্লাস বর্ষাটা যেভাবে নর্থ বেঙ্গলকে এফেক্ট করেছে, ভয় তো ছিল একটা যে কী হবে রাস্তাটা, বাট তবুও দেখলাম না ঠিক আছে। আর একটু চালাতে জানলে, নিজের উপর কনফিডেন্স থাকলে আসা যায়, আর নিজের মতন করে ঘোরা যায়। যেখানে আমি মনে করছি এখানে ভালো ভিউ পয়েন্ট আছে বা জায়গাটা খুব সুন্দর, একটা ছবি তুললাম, একটা ভিডিও তুললাম, ভালো, এখন সেটা গাড়িতে বোঝা যায় না। আচ্ছা, ম্যাক্সিমাম যেটা শুনলাম, এর আগেও যেটা শুনেছি বাইক নিয়ে আসা, আর এইবারেরটাও মানে অলমোস্ট আমি রয়েছি পাহাড়ে, সেই পাহাড়ে থাকে, তোমার সঙ্গে কথা হচ্ছে, তো অফবিটটাই বেশি পছন্দ। যেহেতু তুমি বললে ব্যাপারটা খুব নিস্তব্ধ, প্রকৃতি থেকে ভালোবেসে অফবিটটাকে বেশি পছন্দ, তাহলে এই শীত থাকতে থাকতে কি আবার আসা হবে? হ্যাঁ, আবার ডিসেম্বর আশা করে আসবো। তাহলে কি সমুদ্রে কখনোই যাওয়া হয়নি নাকি? খুবই কম, কারণ আলটিমেটলি আমরা কলকাতার থেকে 4 ঘন্টার দূরে দীঘার করে ইজি অ্যাক্সেস প্লেস, মানে সেই কিছু হোক না হোক, শনিবার রবিবার একটা উইকেন্ড আছে, মানে দীঘায় যাই। আচ্ছা, কিন্তু পাহাড়ে যেতে গেলে আমাকে একটা 4-5 দিনের ছুটি জোগাড় করতে হবে। আবার সমুদ্রে যেতে গেলে সেই ছুটিটা লাগে না, বাট পাহাড়েতে একটা প্ল্যানিং লাগে, কোথায় যাব, কোথায় থাকবো, কোন জায়গাটা ভালো। আর সমুদ্রই একটাই জায়গা, দীঘা নয় পুরী আমাদের আশেপাশে। আমাদের সমুদ্র খুঁজতে ভাইজ্যাক অনেকটা দূর, বাট আমাদের কাছে ইজি অ্যাক্সেসেবল দীঘা। ঠিক আছে, 4-5 ঘন্টার রাস্তা, 180 কিলোমিটার, গাড়ি নিয়ে গেলাম, ট্রেনে গেলাম, বাইকে গেলাম, চলে গেলাম। এমনি ভারতের কোথায় কোথায় ঘোরা হয়েছে? ভারতে দিল্লি, মুম্বাই, লখনৌ। মানে কি ঘোরার স্বার্থে নাকি? পুরোটাই ঘোরার স্বার্থে, মানে পুরোটাই ট্যুরের জন্য? ট্যুরের জন্য। আচ্ছা, লখনৌ, উত্তরাখণ্ডের দিকে বা হিমাচলের দিকে? হিমাচল যাওয়া হয়, হিমাচলটা এখনো যাওয়া হয়। আচ্ছা, এই ঘোরাঘুরির মধ্যে এখনো পর্যন্ত কোনো ভালো ইনসিডেন্ট, মানে খুব মনে রাখার মতো এরকম, সেটা যেখানেই হোক? মনে রাখার ইনসিডেন্ট বলতে এখন পাহাড়ে তো প্রচুর ভালো মেমোরিজ আছে। আচ্ছা, এবং সবাই যেটা বলে সেই পাহাড় মানে দার্জিলিং নামে সবাই জানে, দার্জিলিং দ্য কুইন অফ হিলস। হ্যাঁ, এটা বাস্তব, কিন্তু আলটিমেটলি দার্জিলিং সবাই যেতে যেতে কোথায় একটা যেটা সেই জনসমুদ্র তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবং আমি এই বছর এপ্রিল মাসে এসেছিলাম পয়লা বৈশাখের সময়তে, মানে সে দার্জিলিং মেল রোডে ঢুকতে গিয়ে লাইন দিতে হচ্ছে, গ্লেনের সামনে থেকে লাইন লেগেছে, সামনে মেল রোডের লোকজন আসবে, তারপর আমরা যাবো। এটা তো একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে পড়ে গেল না? খুবই খারাপ অভিজ্ঞতা, যে দার্জিলিং মানে পাহাড়ে যেতে গেলে লাইন দেওয়ার দুর্ঘটনা। এবার কি প্রচুর মানুষ ওই নস্টালজিয়া দার্জিলিং মেল এটা করতে করতে হয়তো এখন একটু বেশি ক্রাউড হয়ে গেছে, অত্যাধিক ক্রাউড হয়ে গেছে, কিন্তু ওই কি কোনো একটা মনের কোণ থেকে ওই কুইন হিলস বলে একটা ব্যাপার থাকে তো, কিন্তু সেটা থেকে অনেক সময় এখন অনেক মানুষ বেরিয়ে এসছে, এখন বিভিন্ন অফবিট প্লেসে আছে। যেমন আমারই কোম্পানি মন পাখি, আমাদের 8খানা জায়গায় হোমস্টে আছে। পাবংয়ে আছে, কোলাখাম আছে, মুনসাং আছে, ফিকালেগাঁও আছে, চিবো আছে, তাগদা আছে, আর আমাদের শিটং আছে, আর দাওয়াইপানি আছে। এটা আমাদের নিজস্ব হোমস্টে, এইসব জায়গাগুলো। তো আমরাও এই অফবিটটাকেই পছন্দ করে এটাকেই এক্সপ্লোর করে এসেছি। তো এখন আপনাদের মতো মানুষরা যেভাবে অফবিটটাকে পছন্দ করছেন, আমি জানি আগের দিনে অফবিট আগামী দিনে আরও ভালোভাবেই এগোবে এবং অনেক ভালো ভালো জায়গায় এক্সপ্লোর হবে। এটা তো খুব খারাপ ইনসিডেন্ট, খুব মজার ইনসিডেন্ট, বন্ধু বান্ধব মিলে বা ফ্যামিলি মিলে পাহাড়ে বা অন্য কোথাও গিয়ে খুব আনন্দ করেছেন, যে স্মৃতিটা সবসময় সারা জীবন মনে থাকবে। সেটা অবশ্যই দার্জিলিং, কারণ বন্ধুদের সাথে বেশিরভাগ অফবিটে অনেকে যেমন ভিড়টা পছন্দ, মানে দার্জিলিংয়েই যাবো বন্ধু, আমরা দার্জিলিং
বাট অনেকে অফবিট আসতে পছন্দ করে, কারণ অফবিটে আমি একাই বেশিরভাগটাই এসেছি, যতবারই এসেছি আমি আমার ওয়াইফই এসেছি অফবিটের দিকে, কারণ আমি শান্তিটাই খুঁজি, শান্তভাবেই থাকি। বাট বন্ধু বান্ধবের সাথে বেশিরভাগটাই দার্জিলিং হয়েছে, 3 চুলাতে 2বার মতন গেছি, বাট সেরকমভাবে হয় না। মানে আমার বন্ধুরা আলটিমেটলি সব বন্ধুরা একসাথে হতে পারে না, কারণ প্রত্যেকেরই কাজের চাপ। আমার আজকে ছুটি হলে কাল তার ছুটি হয় না, পরশু তার ছুটি, আরেকজনের ছুটি হয় না, তো একভাবে মিলিত হয় না। আর মিলিত হলে কি ওই বড় বড় অকেশন যেমন দুর্গাপুজো মেন অকেশন, আর দুর্গাপুজোর সময় কিছু কিছু লোক নিজের পাড়া ছেড়ে বেরোতে চায় না, সে কলকাতাকে আঁকড়ে বসে থাকে। যেমন আমাকে যখন আমি 1000 টাকা বা কোটি টাকা দিলে আমি কলকাতা ছেড়ে বেরোবো না পুজোর সময়। এটা অনেকেরই আছে, আবার অনেক আছে যে না পুজোয় 4-5 দিনের ছুটি পেয়েছি, মানুষ প্রচুর ব্যস্ত, মানুষের মানে সময়টা খুব কম হয়ে যাচ্ছে, তো ওই জন্য প্লাস বাচ্চা কাচ্চাদের লেখাপড়াও থাকে, তো এই ছুটি ছাটাগুলো অনেকে মেনটেন করে। বন্ধুদের সাথে আবার অনেকে দুর্গাপুজোর খাতিরে কলকাতা থেকে বেরোতে যায় না, ভালোবাসা একটা আলাদা ভালোবাসা। আরো একটা এখন প্রথম সমস্যা টিকিট পাওয়া, মানে লোকে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে। আগে তবু 4 মাস আগে ছিল লাস্ট, এখন 2 মাস আগে। হ্যাঁ, লাস্ট ইয়ার নভেম্বর থেকে 2 মাস আগে করে দিচ্ছে টিকিট কাটা। কি মানে ফার্স্ট দিন শুরু হচ্ছে 10 মিনিট, 2 মিনিট আমার টিকিট শেষ, আর সে লোকটা যাবে কোথায়? যারা এখন পাহাড়ে যদি যারা যে ফ্লাইট নিয়ে আসবে সে নিশ্চয়ই অফবিট খুঁজবে, কিন্তু সে বড় বড় প্রপার্টি খুঁজবে ন্যাচারালি। সে যে 5000 টাকা অ্যাফোর্ড করতে পারছে, বা একটা ফ্যামিলি যে আসে সে 3-4 আসে 15,000 টাকা যে অ্যাফোর্ড করবে, সে কখনোই হোমস্টে খুঁজবে না, সে একটা 5 স্টার প্রপার্টি বা 3 স্টার প্রপার্টি খুঁজবে। তো তার ক্ষেত্রে পাহাড়টা কিন্তু অন্য, সেটা লাক্সারি খুঁজতে গেছে একদম। বাট অফবিট জায়গা খুঁজতে গেলে তোমাকে একটা হোটেল, একটা হোমস্টে মাথায় রেখে আসতে হবে একদম, যে আমার কাছে সমস্ত এমিনিটিস থাকবে। আমি একটা বেল মারবো, আমাকে ওয়েটার এসে চা দিয়ে যাবে, সেটা চাইলে হবে না। এখানে তুমি চায়ের জায়গা অন্য কিছুও খেতে পারো, বাট যেটা পাওয়া যায় সেটাই খেতে হবে, তোমাকে সার্ভাইভ করতে হবে। তোমাকে নেচার খুঁজতে গেলে অফবিট জায়গাতে যেতে হবে। তুমি লাক্সারি তুমি কলকাতায় বসে পাবে। লাক্সারি তো সারা দুনিয়াতেই রয়েছে, যত পয়সা তত বড় লাক্সারি, কিন্তু হোমস্টে কনসেপ্টটাই আলাদা। হোমস্টে আসলে একটু মাথায় নিয়েই আসা উচিত, যেটা হোটেল না, মানে ঠিক যেটা আপনি বললেন যে বেল টিপলেই খাবার, বা একটা অনেকে 24/7 কিচেন সার্ভিস, তুমি 24/7 কিচেন সার্ভিস মানে পাহাড় শেষ। বা ইন্টারকামে ফোন করে দিলাম, 2টো কফি দিয়ে যান, তো 2টো ভেজ পকোড়া দিয়ে যান, তো ওটা খুব হবে না একদম। অফবিটে আসলে একটুখানি মেন্টালি ভাবে প্রিপেয়ার্ড হয়ে আসতে হয় যে আমি কোথায় যাচ্ছি। আমি নেচারকে ভালোবাসা মানে অফবিট, নেচারকে ভালোবাসতে গেলে দার্জিলিং এর মতো ভারতবর্ষ কেন, যে কোনো পৃথিবীর যে কোনো এরকম শহরগুলোতে যেগুলো টুরিস্ট প্লেস, সেই শহরগুলোতে কখনোই তুমি নেচারটাকে পাবে না। কারণ শহর মানে হচ্ছে ইট কাঠ পাথর কংক্রিটের জঙ্গল, তো সেটা পাহাড়ে হতে পারে, সেটা সমুদ্রে হতে পারে, বা যে কোনো জায়গায় হতে পারে। অবশ্যই শান্তি খোঁজা। দার্জিলিং এ যদি কেউ ভাবে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা দেখবো, তাকে 10 বার ভাবতে হবে আমি কোন প্রপার্টিটাকে খুঁজবো। বাট অফবিটে সে যে প্রপার্টিতে যাক না কেন, সে কিছু একটা করে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেই একদম। কারণ দার্জিলিং এর লোকে কাঞ্চনজঙ্ঘা দেখতে যায়, হাইবার সময় উঠে টাইগার হিল দেখতে যাবো। জীবনের প্রথম কোনো ঘোরা মনে আছে? জীবনে প্রথমবার যখন ঘুরতে যাওয়া হয়েছিল, সেটা বাবা মার সাথে হোক বা কোনো একটা সময়, এরকম কোনো স্মৃতি আছে যে প্রথমবার ঘুরতে গেছিলে, সেটা এখনো মনে আছে? সেরকম ভাবে মনে করেন বাবা মার সাথে আমি খুবই ছোটবেলায় ঘুরতে গেছি, তারপরে আমি হোস্টেলের মানুষ, তো হোস্টেল লাইফ স্কুল লাইফ আমি কখনো ঘুরতে যাইনি। আমার যা ঘোরা পুরোটাই চাকরি জীবনে। আচ্ছা, মানে পুরোপুরি নিজেকে এস্টাবলিশ করার পরে প্রথম ওইভাবে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাটা কোথায়? প্রথম হলো বন্ধু বান্ধব ঘোরা দীঘা। যেটা নরমালি হবে কলকাতা লোকের প্রথম বাড়ির থেকে এত দূর তো ছাড়তো না, তো কাছাকাছি মধ্যে দীঘা, তাও অনেক বাহানা মিথ্যে কথা বলে ঘুরতে যাচ্ছি, বন্ধু বাড়িতে থাকবো এই বলে দীঘা ঘুরতে যাওয়া একদিন। সেই ঘোরাটা তো কিন্তু মজা ছিল, সেই ঘোরার এক্সাইটমেন্ট ছিল, মারাত্মক এক্সাইটমেন্ট ছিল। বন্ধু বান্ধবের বাড়ি যাচ্ছি, গিয়ে তারপরে মানে আবার বন্ধুদের সাজিয়ে দিতে হবে, কেউ বলে ফেলিস না কিন্তু হুট করে আমার বাড়িতে গেলে কেমন ঘুরে এলি। মেইন প্রবলেম ছিল হচ্ছে ফিনান্সিয়াল ক্রাঞ্চ। আজকের ডেটে আমি যদি মনে করি এটা আমার চাই, হ্যাঁ ঠিক আছে বাইকে এসে আমার কাছে আজকে আমার অপশন আছে, আমি গাড়িতে যাবো না, বাইকে যাবো, ট্রেনে যাবো, প্লেনে যাবো, তখন আমার কাছে ভাই হয় স্লিপারই যেতে হবে, নাহলে সেকেন্ড ক্লাসে যা হোক করে বসে বসে যেতে হবে, কারণ টাকা সেই সময়তে পকেটে মানি হাত খরচা বাঁচিয়ে ঘুরতে যাওয়াটা বিলাসিতাই ছিল সেই সময়তে। মানে আজকের ডেটে এখনকার যুগে বাচ্চাদের কাছে টাকা পয়সা দেয় বাবা মা, কিন্তু আমাদের সময়তে 10 টাকা পেতে গেলেও কাল কেমন ছোট কিছু করলে আগে আমরা ছোটবেলাতে এটা দেখতাম যে প্রত্যেক কিছুতে গিভ অ্যান্ড টেক পলিসি, মানে কিছু দাও তার এগেন্সে তুমি এটা পাবে। সেটা হয় পড়াশোনা হতে পারে, নাহলে ভালো রেজাল্ট হতে পারে, কিছু দিতে হবে তার আগে ভালো কিছু। একদম ছিল বাবা মার কাছে, এখনকার দিনে বাচ্চারা জ্ঞান লোভ দেখিয়ে লেখাপড়াটা করিয়ে নেওয়া হতো। হ্যাঁ, কিন্তু আজকের ডেটে বাচ্চারা বাবা মারা আগে থেকে দিয়ে দেয়,
তো সে চাবার খেয়ে সে ভুলেই যায় আমার চাইটা কি। একদম একদম। আগে আমরা একটা খেলনাকে যত্ন করে রাখতাম, আজকে এটাকে একটা খেলনা দোকান থেকে কিনে বেরোতে বেরোতে ভেঙে ফেলে। যেমন আমার কাছে, আমি প্রায় 18-20 বছরের উপরে আমি নর্থ বেঙ্গলে আছি, নিজের বিজনেসের ক্ষেত্রে বা আমার ঘোরাঘুরির ক্ষেত্রে আমি বহু ট্রেকিংও করেছি উত্তরাখণ্ডের সাইডে, হিমাচলের সাইডে একটা সময়, সেটা অন্য কথা। বাট আমার কিন্তু এখনো আজকে ডেটে রোজ সকালে কাঞ্চনজঙ্ঘা নতুন লাগে। আমার যেমন আমার কোনোদিন আশ মেটেনি এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখে। তো সেটা কি তো আপনারও? সেটা দেখেছি, কারণ কাঞ্চনজঙ্ঘা প্রত্যেক দিন নতুন ভাবে ওঠে। মেন হচ্ছে সূর্যের আলোর উপর ডিপেন্ড করে পাহাড়ের সেখানকার কালারটা কি আসবে, মানে কোন অ্যাঙ্গেল থেকে দেখছি এবং সেখানকার সূর্যটা কিভাবে উঠছে। একদম, কারণ সূর্যের আলোটাই পুরো পাহাড়ের বেডটাতে পুরো ছড়িয়ে দেয়। একদম। তো আপনি কোন টাইমে কিভাবে দেখছেন ওটা বিভৎস ম্যাটার করবে। কারণ সকাল 5টার সময় একটা রূপ দেয়, বিকেল বেলা তার এক রূপ দেয়। একদম। এবং কোন অ্যাঙ্গেলটা ম্যাটার করে। তো বিভিন্ন অ্যাঙ্গেল, সেই আলটিমেটলি আমরা বলতে গেছি RGB কালার, RGB কালারের যে কত রকমের শেড, গ্রিন ব্লু মিলিয়ে যে কালারটা তৈরি হয়, নেচারের কাছে যত কালার সেটা আমাদের ফোনে হয়তো কালার নেই। একদম একদম একদম। নেচার যতরকম ভাবে দেখাতে পারবে, তো নেচার থেকে আমরা ফোনে নিয়ে এসেছি। যা আমরা কথা শুনে মনে হলো পাহাড়, মানে পাহাড় প্রেমী আর কি, পাহাড়কে প্রেম করতে পারলেও ভালো হতো আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। খুব ভালো লাগলো। পাহাড়ের মতন কঠিন হওয়া বড় অবস্থা। খুব ভালো লাগলো প্রমিত দা, আপনি আমাদের এই টক শোতে এসছেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আবার আশা করি আবার আসবো, বা আবার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বা বসে কথা হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, সবাই সাথে থাকবেন।